আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দেশের উত্তরাঞ্চলে দেয়া আসছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজ 15 মার্চ 2024 সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের মধ্য অঞ্চলের একাধিক জেলায় দেয়া আসছে ভয়াবহ তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। গতকাল সারাদিন দেশের উত্তরের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। সন্ধ্যা ও রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টিও হতে দেখা গেছে। আজ 15 মার্চ 2024 সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও দেশের মধ্য অঞ্চলের একাধিক জেলায় দেয়া আসতে পারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলা হতে পারে এই বৃষ্টিপাত তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোড়ে অবস্থান করলাম। আজ রবিবার 15 মার্চ 2026 নাগাদ আবারও ভয়াবহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তখন শান্তিপুর, কৃষ্ণনগর, কাতুয়া এই অঞ্চলে, মেহেরপুর, তারপর দামোহদা, আলমডাঙ্গা, খড়চাঁদপুর, যশোর, নড়াইল, মাগুরা এই এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে মকসুদপুর, তারপর শিবচর, মাদারীপুর, দোহার, ঢাকা, তারপর ধামরাই, নাগারপুর, বাঁশটাইল এই এলাকাগুলোর উপর বজ্রসহ হালকা থেকে মাঝারি, এখানে দেখুন কোথাও কোথাও একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিবচর বা আশেপাশে অঞ্চলগুলোর উপর, মূলত ঢাকা বিভাগের মধ্য অঞ্চল, এখানে বেশ কিছু এলাকা জুড়ে তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দেখুন বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে দক্ষিণ আর জলীয় বাষ্প বাতাস দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে। এদিকে বিশেষ করে খাগড়াছড়ি, লংগদু, বেলুনিয়া, মগিয়াবাড়ি, উদয়পুর, কুমিল্লা বা আশেপাশে অঞ্চলগুলোর উপরও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে সিলেট বিভাগের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বালাগঞ্জের দিকে, মৌলভীবাজার এই অঞ্চলে, তারপরে আছে সাইদপুর এবং এখানে কোলাউড়া এই এলাকার দিকে, বড়লেখা, বিয়ানীবাজার, চরকাই, তারপর দিকে গোলাপগঞ্জ, সিলেট এবং চাতকবাজার এবং দেশের উত্তরের বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণাঞ্চল, খুলনা ও বরিশাল বিভাগের এদিকে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম রয়েছে। আর পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরপরে 16 তারিখ থেকে যদি আমরা একটু দেখি, 16 তারিখ একেবারে সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত যদি আমরা একটু দেখি, আবারও ধেয়ে আসতে চলছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। বিশেষ করে বিকেল বা সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, খুলনা বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে। যশোর, তারপরে এখানে দেখুন খড়চাঁদপুর, দামোহদা, কৃষ্ণনগর, মেহেরপুর এবং আলমডাঙ্গা এই এলাকায়, পাংশার দিকে বালিয়াকান্দি, মাগুরা, ফরিদপুর, দোহা, তারপর মকসুদপুর, শিবচর, মাদারীপুর, এছাড়া মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, হোমনা অঞ্চল, এদিকে কুমিল্লা, বেলুনিয়া, তারপর এখানে ছাগলনাইয়া, মানিকচুরি এই এলাকাগুলোর উপর, তারপর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আবারও ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্দ্বীপ, হাতিয়া, তারপর মতিরহাট, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর এবং এদিকে দেখুন মূলত পরবর্তী 48 ঘন্টার মধ্যে এখানে দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল পর্যন্ত একাধিক এলাকায় ভয়াবহ কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করা হচ্ছে। তাই আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে, অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। পরবর্তীতে আপডেটের কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে এবং বিকেল নাগাদ আবারও আমরা আপডেটে চলে আসবো। তো সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।